এখন বাজে হচ্ছে 11টা। আমি আর মা একটু বাজারে যাচ্ছি। অবশ্য বাজারে যাচ্ছি মায়ের প্রয়োজনে। ঈশানবাবু মায়ের ব্লাউজ ফালাই দিছে, কাপড় চোপড় কিছু কিছু ফালাই দিছে। তো মা এখন যে ব্লাউজ কিনতে যাবে কলোনি বাজারে। তো চলো যাই, নিচে দেয় চাপ দাও। তো আমি যাবো এমনি ঘোরার জন্য আর কি। যে রেডি হয়েছি দেখেন, বাচ্চা কাচ্চা একটারও নিয়ে যাবো না, কারণ ওদের নিয়ে গেলে ওরা খুব বিরক্ত করে যাওয়ার পর। এটা সেটা চাই, মানে অনাকাঙ্ক্ষিত জিনিস চাই বসে, যেটা প্রয়োজন নাই। এবং বিরক্ত করে একটা জিনিস কিনতে গেলে সেটা ঠিক মতো দেখতে দেয় না। এর জন্য ওদেরকে নিয়ে যাব না, আমি আর মা যাবো। তো এই যে আমাদের লিফট এসে পড়ছে। জি 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 দেও, ডরা ওকে। ঈশানের বউ ডরায় রে লিফট চাপ দিতে। ঈশানের বউ করলে মার শরম করে বলে, লজ্জা করে না। এই যে আমি এখন বাজারের সামনে এসে বসে, ভাই খালা ভালো আছেন? এই যে এখন গেট দিয়ে যাবো, এখান দিয়ে টলিতে করে সবজি পাওয়া যায় অনেক, মানে সবকিছুই আছে এখানে। আমাদের বাসা থেকে বেশি দূরে যাইতে হয় না বাজার করতে, কাছে পাওয়া যায় সব। আংটিগুলো ভালো লাগছে। এর আগে ওনার কাছ থেকে আংটি নিয়েছিলাম, অনেকদিন ব্যবহার করছি, 20 টাকা দিয়ে নিয়ে। এগুলো ভালো থাকে ওই, তখন ওই আংটিগুলো অনেক ভালো ছিল, এখনো আছে আমার কাছে ভালোই। কানে দিবে না, ছোট হইব না কি কো, কানের সাইজ করে দেবো না ওরা। তোমার গান যত মোটা থাক তা হইব। এই যে এসে পড়ছি প্রায় ইয়ের কাছে, বাজারের কাছে। ওইখানে একটা ছোট্ট দোকান আছিল 20 টাকা করে। তো এখান থেকে দু একটা কানের টপ নিছি, মা এক জোড়া কানের দুল নিছে, মানে অল্প টাকার মধ্যে। খুব বেশি দিন যায় না, অল্প কিছুদিন ইউজ করা যায়, কিন্তু ভালোই, খারাপ না আর কি। না আজকে ভিড় পড়ছে। আমাদের কেনাকাটা করা শেষ, হালকা পাতলা কেনাকাটা করছি, খুব বেশি না। যেটার জন্য আসছিল মা সেটা আমার পাই নাই, আসছিল ব্লাউজের জন্য, কিন্তু ব্লাউজ ভালো রেডিমেড ব্লাউজ পাওয়া যায় না। যেগুলো পাইছে ওগুলো পছন্দ হয় না, সেলাইটা ভালো থাকে না আর কি, তার জন্য আর নেই নেই এই আর কি। তো এখন বাসায় চলে যাচ্ছি। তো এই যে বাসায় এসে পড়লাম, হালকা পাতলা কেনাকাটা করা হয়েছে। দেখেন ঈশান বাবু দরজা খুলে কেমন করে। কে 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 রে, কে দরজা খুললো? কেউ তো নেই। ম্যাজিক স্নান করা শেষ? ওরে বাবা, তোমাদের দুজনের জন্য গিফট আছে। মা গিফট দেওয়া মা। এই যে কি কি বাজার করছি দেখাই। গিফট ঈশানা সারার জন্য গিফট আছে। কি গিফট আছে দেখো তো। এই দুইটা কেক, তারপরে আরো আছে। খালি বের করো পুরোটা, দুইটাই। দাঁড়াও একটু, এইটা এখানে লাগবো না গো। তোমারটা তোমার বাবার নেই কিনা, তোমারটা পাওয়া যায় না। এই যে শান তোমার জন্য একটা গেঞ্জি আনছি, সোয়েটার স্টাইলের। গেঞ্জিটা আমার কাছে ভালো লাগছে। তারপরে এখানে টুকটাক টুকটাক, এটা হয়েছে সারার গিফট। নাও, হ্যাঁ পছন্দ হয়েছে। তারপরে এটা বাবার গিফট, এই নাও বাবা তোমার গিফট। এই দুইটা হচ্ছে আমার, আর এই তিনটা হচ্ছে বাবার। সারা সব থেকে স্পেশাল একটা গিফট আছে, দাঁড়া খুলে দেবো না দিন। এই যে তোমার সারাদিন চুলকায়, তোমার দিদির চুলকায় দিতে হয় তোমার, তার জন্য একটা চুলকানি নিয়ে আনছে, হাত কিনে নিয়েছে একটা এক্সট্রা তোমার জন্য। আর আমার যে ছিল নাই, এই যে এরকম টাইপের যে চামচ লুচি উঠাইতে আর বড়া টড়া বানাইতে, একটা নিয়ে আসলাম। আর এটা দাও,
এটা আনছি, এগুলো অনেকে খাওয়ার জন্য ব্যবহার করে, আমি মূলত আনছি ট্রে হিসেবে ব্যবহার করার জন্য, মানে 2 কাপ চা আর একটু বিস্কুট দেওয়ার জন্য ট্রে হিসেবে ব্যবহার করা যায় এগুলা। তো এটা হচ্ছে আমার বাজার, সারা খুলে যেত বাবা। আর এই যে এটি হচ্ছে আমার বাজার, 4 জন গেছিলাম মূলত, সেটা পাই নাই। আর মার এই যে টুকটাক, মার একটা গেঞ্জি আছে ফুলাতা, আবার সুপারিও কিনছে মা। বাবার অবস্থা দেখেন, বাবা গরম হচ্ছে, এটা শাড়ির নিচে পরার জন্য সবসময় কিনছে, একটা শীতকাল তো কাজ করতে সুবিধা হয় তার জন্য কিনছে। তো বাজার থেকে আসার পর আমরা স্নান দান শেষ করছি। আজকে দুপুরবেলা কি কি রান্না হয়েছে চলেন আপনাদেরকে একটু দেখাই। রান্না বান্না হয়েছে অনেক মজার মজার, প্রতিদিনই আমরা সুস্বাদু খাবার খাই। আজকে রান্না করা হয়েছে ডিম দিয়ে ফুলকপির তরকারি। আপনারা খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুলকপি দিয়ে ডিমের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ফুলকপি আলু আর একটু বেগুন দেওয়া হয়েছে, ফুলকপি আলু বেগুন দিয়ে ডিমের ঝোল দুপুরের মেন তরকারি। তার সাথে আছে হয়েছে এখানে হচ্ছে শাক ভাজা, বইটা শাক ভাজা, হাত দিতেছে কেমন করে দেখেন অবস্থা। এখানে আছে মুসুরের ডাল। খাওয়া দাওয়া করবো না এখন? তো খাওয়া দাওয়া শুরু করব। টেবিলে সব খাবার টাবার রেডি করতেছে। এই দেখেন ঈশান বাবু সুপায় সারাদিন বসে থাকে। ঈশান বাবু তুই তো আমার সুপাটারে পচে পালাবি বসে থাকতে থাকতে। এই দেখেন আমাদের মহাজন এখানে পাইসারি করতেছো। তুমি কি চিন্তা করতেছো? হ্যাঁ গো, তোমার গেঞ্জিটা অনেক সুন্দর, আমার দিয়ে দিওছে, আমি পরে কদিন রান্না করবো মনে, বুঝছাও বুঝছাও। উত্তর দেয় না, দেখছেন কি অবস্থা। এই যে মা সব খাবার টাবার রেডি করতেছে। আমার কন্যা রাগ করছে আবার। আমার কন্যা খালি একটু পর পর রাগ করে। আমার এই সুন্দরী কন্যাটা কেন রাগ করে, লক্ষ্মী মেয়েটা কেন রাগ করে একটু পর পর? এত রাগ করলে কি হবে? খাওয়া দাওয়া করছ? খাস নাই? খাবি না? আমাদের সাথে টেবিলে বসে খাবি। আয়, আজকে ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছে, খেয়ে দেখ। আয় 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 আয়। সারামণি রাগ ভাঙ্গাইতে আসছে আমি। সারামণি অনেক লক্ষ্মী, জানেন আপনারা, সারামণি অনেক লক্ষ্মী। আসো, ডাক দিলে এসে বলবো, দেখেন নে। আসো, আমাদের সাথে সবাই মিলে একসাথে বসে খাবো আমরা। একা একা মোবাইল থেকে খাওয়া পচা কাজ। চলো সবাই মিলে একসাথে বসে খাবো। আজকে সারাও টেবিলে বসে খাবে, সারার জন্য সিট সারো। বসো 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 বসো, টেবিলে বসো। এই তো, হ্যাঁ এই তো সারা লক্ষ্মী। এই এখন সুন্দর করে হাত দিয়ে মেঘে মেঘে ভাত খাবে। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখেন ইনিও খাইতে বসছে আমাদের সাথে আজকে। এমনিতে উনি তো আলাদা খায়, আজকে আমাকে সাথে খাইতে বসছে, তাই না গো? এই যে সারামণিও আজকে আমাদের সাথে খাইতে বসছে। খাও সারা, তোমার কতক্ষণ আগে বাদ দিয়ে রাখছি, এখন গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। এই যে ডাল, ডিমের ঝোল, শাক ভাত, আর এই যে আমরা সবাই মিলে এখন শুরু করব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শেষ করে নেই, তারপরে বাকি কাজ।